গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমরা লুপস এন্ড রিলেটিভ স্টেটমেন্টস এর কিছু প্রোগ্রাম নিয়ে ডিসকাস করছিলাম। তো আমাদের আজকে প্রথম কোশ্চেন হচ্ছে, রাইট আ প্রোগ্রাম টু চেক ইফ আ নাম্বার ইজ প্যালিন্ড্রোম অর নট। ওকে, তো প্যালিন্ড্রোম নাম্বার বলতে আমরা যেটা বুঝি যে একটা নাম্বার যদি তার রিভার্সের সাথে সেম হয়, মানে দুটো দিক দিয়েই নাম্বারটা দেখতে এক হবে, তাহলে সেটাকে বলি আমরা প্যালিন্ড্রোম নাম্বার। ওকে, তো এই কোডটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আগে একটা নাম্বার ইনপুট নিতে হবে, ঠিক আছে? দিয়ে তার রিভার্সটা বার করতে হবে। রিভার্সের ভ্যালু আমি বেসিক্যালি একটা ভেরিয়েবল নিলাম, যেটা আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। ওকে, প্রত্যেকটা নাম্বারের প্রত্যেকটা ডিজিট আমায় বার করতে হবে, ঠিক আছে? এবং নাম্বারটা ডিজিট এক্সট্রাক্ট করার পর কিন্তু 0 থাকবে, ঠিক আছে? সো সেই নাম্বারটাকে একটা কপি আমায় করে নিতে হবে, যাতে আমি পরবর্তীকালে চেক করতে পারি। তো আমার প্রথম কাজ কি, নাম্বারটা ইনপুট নেব। ওকে, এন্টার আ নাম্বার। নেক্সট হচ্ছে কি, নাম্বারটা ইনপুট নিই স্ক্যানএফ ফাংশন ইউজ করে, ঠিক আছে? এবার আমি কি করব, আমি কপি করব। নাম্বারটাকে কপি করার জন্য আমি একটা ভেরিয়েবল নিলাম, সো আমি আগে নাম্বারটাকে কপি করে নিলাম, ঠিক আছে? এবার আমি কি করব, একটা while লুপ চালাবো যতক্ষণ না নাম্বারটা আমার 0 হচ্ছে, ঠিক আছে? while লুপের ভেতরে আমি ডিজিট এক্সট্রাক্ট করব। ডিজিট এক্সট্রাক্ট করার প্রথম প্রসেস কি, আমাকে নাম্বারটাকে 10 দিয়ে মডিউলাস ডিভিশন করতে হবে, যাতে আমি রিমাইন্ডার হিসেবে লাস্ট ডিজিটটাকে পাই। ওকে, এবার নাম্বারটাকে রিভার্স আমি কি করে করব, রেভ ইনটু 10 প্লাস ডি। ওকে, এবার নট 10, ঠিক আছে, যাতে এই লাস্ট নাম্বারটা পার্মানেন্টলি ইরেজ হয়ে যায়। এবার লুপের বাইরে এসে আমি কি চেক করব, ইফ রিভার্স ইজ ইকুয়াল টু এন, তাহলে কি, প্রিন্টএফ ইজ প্যালিন্ড্রোম কে এন, এলস কি, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি নট প্যালিন্ড্রোম। ওকে, আশা করছি এই কোডটা সবাই বুঝতে পেরেছো। চলো তাহলে এটাকে একটু আমরা এক্সিকিউট করে দেখে নিই, ঠিক আছে? একটা প্যালিন্ড্রোম নাম্বার হচ্ছে আমার 11, 11 ইজ আ প্যালিন্ড্রোম নাম্বার। ওকে, ঠিক আছে, এই কোডটা আশা করছি সবাই বুঝতে পেরেছো। আমাদের আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, রাইট আ প্রোগ্রাম টু চেক ইফ আ নাম্বার ইজ আর্মস্ট্রং নাম্বার অর নট। আর্মস্ট্রং নাম্বার বলতে কি, আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে আহ, প্রত্যেকটা ডিজিটকে তাদের কিউব করে অ্যাড করার পর যদি রেজাল্টেন্টটা নাম্বারের সমান আসে, তাহলে আমার নাম্বারটা বলবো আমি আর্মস্ট্রং নাম্বার, ঠিক আছে? তাহলে এখানে আমায় কি চেঞ্জ করতে হবে বলো তো? একটা তো অবশ্যই আমাকে ম্যাথ ফাংশন আমি এখানে ইউজ করব, তাই আমাকে ম্যাথ ডট এই হেডার ফাইলটা আনতে হবে। আর একটা ছোট কালি চেঞ্জ হবে এখানটায়, সাপোজ ধর এই রেভেটটার নাম আমি এখন সামি দিয়ে দিচ্ছি। সাম দেওয়ার পর এটাকে সরিয়ে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস পাও, সে কি, ডিজিট টু দি পাওয়ার 3 যদি করি। ওকে, আর যদি এখানে সাম ইজ ইকুয়াল টু এন চলে আসে, আর্মস্ট্রং, তো এই কোডটা দেখো,
আমাকে আর্মস্ট্রং নাম্বার বলতে আমি কি বললাম, নাম্বারের প্রত্যেকটা ডিজিটকে কিউব করে যদি সাম করি, আর ওই সামটা যদি নাম্বারের সাথে সমান হয়, তাহলে আর্মস্ট্রং নাম্বারটাকে আমি বলবো আর্মস্ট্রং নাম্বার। ঠিক আছে, তো সেই কাজটাই আমি এখানে করছি। ডিজিট এক্সট্রাক্ট করলাম, ডিজিটটাকে টু দি পাওয়ার 3 করলাম। ঠিক আছে, আর এটা আমাদের নাম্বার ডিজিট এক্সট্রাক্টের লাস্টে যাতে ডিজিটটা প্রেজেন্ট না থাকে, আর এটাকে আমি নাম্বারটাকে c/10 করে দিলাম। ঠিক আছে, এবার এখানে চেক করছি, যদি আমার সামটা ইজ ইকুয়াল টু n হয় তাহলে নাম্বারটা আর্মস্ট্রং, যদি না হয় তাহলে নাম্বারটা আর্মস্ট্রং নয়। ওকে, সো কোডটাকে সেভ করে একবার এক্সিকিউট করি। একটা আর্মস্ট্রং নাম্বার এক্সাম্পল হচ্ছে 153। ঠিক আছে, 153 ইজ আর্মস্ট্রং নাম্বার। ওকে, সো এটাকে আমি আমাদের এখানে দিয়ে দিই। এবার যদি এই দুটো কোড তোমরা বুঝে গিয়ে থাকো, তাহলে একটা কোড তোমাদের বাড়ির কাজ থাকবে, রাইট আ প্রোগ্রাম টু print the sum of all digits of a number। ঠিক আছে, এটা তোমাদের বাড়ির কাজ। ওকে, মানে তোমাদের নাম্বারের প্রত্যেকটা ডিজিট এক্সট্রাক্ট করতে হবে এবং তাদের সামটা তোমায় প্রিন্ট করতে হবে। ওকে, আই হোপ ইউ লাইকড আওয়ার ভিডিও। ফর মোর সাচ ভিডিওস প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর এই কোয়েশ্চেনটা সলভ করে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, এবং এই ডিটেল ডিসকাশনের পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। ফর মোর সাচ ভিডিওস প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।